উচ্চ মূল্যস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামের চাপে দেশের সাধারণ মানুষ যখন নাজেহাল, ঠিক তখনই সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নতুন আলোচনার জন্ম দিয়েছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্তে তারা কিছুটা স্বস্তি পেলেও বেসরকারি চাকরিজীবী, নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দেশের প্রায় 18 কোটি মানুষের মধ্যে সরকারি চাকরিজীবীর সংখ্যা মাত্র 14.5 লাখ। ফলে বেতন বৃদ্ধির সুবিধা একটি ছোট অংশ পেলেও অধিকাংশ মানুষের আয় অপরিবর্তিত থাকছে। অন্যদিকে বাজারে চাল, ডাল, তেল, ডিম, মুরগি, মাছ, মাংস ও সবজি সহ প্রায় সব নিত্যপণ্যের দাম উচ্চ পর্যায়ে পৌঁছেছে। রোজা ও কোরবানির ঈদকে কেন্দ্র করে বাড়া অনেক পণ্যের দাম এখনও কমেনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুন মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে 9.16% নেমে এলেও তা এখনও 9% ওপরে রয়েছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমেনি। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির সতর্ক করে বলেছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতি, বৈষম্য ও অন্যান্য আর্থসামাজিক চাপ আরও বাড়াতে পারে যদি যথাযথ পরিকল্পনা নেওয়া না হয়। বাজারে গিয়ে ক্রেতারা অভিযোগ করছেন, সীমিত আয়ের সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে বেসরকারি চাকরিজীবীরা বলছেন, তাদের বেতন না বাড়লেও জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়ছে। অর্থনীতিবিদ ও ভোক্তা অধিকার কর্মীদের মতে, শুধু সরকারি কর্মচারীদের নয়, পুরো জনগণের স্বস্তির জন্য সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার এবং ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ বাড়ানোর মতো কার্যকর পদক্ষেপ নিতে হবে। না হলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সংকট আরও গভীর হবে।